আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমি ভিডিও আর একটা নিয়ে এলাম, পানির ভিডিও। ওই দিন যে আপনি করে একটা ভিডিও দিছিলাম, জানাছিলাম যে কয়েক ঘন্টা বৃষ্টি পড়ার পরেই পরিস্থিতি খুব বহুত ভয়ানক হবো। আজকে তাই হয়েছে, আপনারা দেখতে পারছেন। এই যে আমি কিছুমান জায়গা আজকে ঘুরলাম, বেড়াইলাম। এই যে এটা মাঝগাঁও পশ্চিমপাড়া গাঁয়ে আসছি আর কি। ওই দিন যে আপনি করে দেখেছিলাম, এই যে দেখেন কী অবস্থা হয়ে গেছে ডলির ভিটাতে। মানে এই যে একটা বাড়ি দেখে দিয়েছি আপনার করে, এই বাড়ির লেট্রিন দেখুন কী অবস্থা হয়েছে, কত মানে পানির পরিমাণ বেশি হয়েছে এই জায়গাতে, ডলির ভিটা এটা। তো আপনার করে দেখা যাচ্ছে যে নাও নিয়ে আমি কিছু একটু ঘুরলাম, যে স্কুল ঘরের চারি মুখ দিয়ে ঘুরলাম। স্কুল ঘরের ভিতরে পানি ঢুকছে। ওই দিন তো আপনার করে ভিডিওতে দেখাইছিলাম যে স্কুল ঘরের ভিতরে পানি নাই, মানে পানি ঢুকবো আর কি। কিন্তু আজকে দেখেন কীরকম পানি, যে স্কুল ঘরে চারি মুখে মানুষের মাছ মারতে আছে, তাও দেখাই দিয়েছি আপনার করে। তো খালি পানি পানি, ডুলি ভিটাতে ভালো একটা পানি হয়েছে, আমি দেখতে পারলাম মাঝগাঁও অঞ্চলের। তো আজকে আমি আরও জায়গায় ঘুরে ঘুরে আপনার করে দেখাবো। এই যে দেখতে পারছেন আপনারা নিশ্চিতভাবে দেখেন, মানে গাছগুনা কত মানে ইয়েতে পড়ে গেছে, পানির কবলে পড়ছে আর কি। তো ওইখান থেকে আমি একটু দূরে আইয়ে যাইতেছি, আইয়ে যাইয়ে এখন এই যে একটা বাড়ির কাছাকাছিতে দেখেন এই যে কী অবস্থা হয়ে গেছে গা, পানির পরিমাণটা অত্যাধিক বেশি। এই যে রাস্তার উপর দিয়ে পানি খেতেছে, এটা মাঝগাঁও পশ্চিমপাড়া গ্রামে। আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন, এটা আমরা ভিডিও করে নিয়ে আসি। তো এরপরে আরও আপনি করে দেখাবো, সামনে আরও আছে ভিডিও, আপনারা একটু আমার লগে থাকুন। যে যাই হোক, তো এখন যেভাবে বৃষ্টি হইতেছে সামনে, তো যেটা নেটে দেখাইতেছে আগামী 2-3 তারিখ অবধি বৃষ্টি থাকবে। যদি এতদিন বৃষ্টি থাকে তাহলে মানুষের অবস্থা কী হবো। তো সবাই একটু আল্লাহর কাছে দোয়া করবেন যাতে মানুষগুলা মানে ভালোভাবে থাকবার পারে এই কদিন। এই যে দেখেন কীরকম পানি হয়েছে, এই যে মানুষ আসা যাওয়া করতেছে রাস্তা দিয়ে, এই যে দেখতে পারছেন মানে রাস্তার সাইড দিয়ে কীরকম পানি, দুই পাশে পানি। আপনাদের আমি দেখে বেড়েছি, আরও দেখাবো মাঝগাঁর বিভিন্ন স্থানে আমি গেছিলাম আজকে। তো এই যে দেখেন রাস্তার উপর দিয়ে কীভাবে পানি গড়ে যাইতেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন। যে দেখুন পাট ক্ষেতগুলো, মানুষের অবস্থা নাই, ওই বাড়িঘরগুলো মানে নিচেই পড়ে গেছে পানি। তো আসা যাওয়ার বিরাট অসুবিধা হয়েছে মানুষের। আর সবচেয়ে বেশি অসুবিধা হয়েছে গরু ছাগল ভেড়াগুলার, অত্যাধিক অসুবিধা হয়েছে আপনাদের, এইটুকু আমি জানাই। মানুষ তো তাও মুখে কোবার পারে কষ্টটা, কিন্তু গরু ছাগল ভেড়া না খাইয়ে মানে হুবার পারে না কোনো জায়গায়, হওয়ার কোনো ব্যবস্থা নাই, মানে সবসময় খাড়াই রয়েছে। তারপরে কী অবস্থা হবে এই গরু ছাগল ভেড়ার জন্যেও, মানে সরকারে যাতে কিছু একটা মানে করে, তার জন্যে আর কি সবাই ভিডিওটা শেয়ার করবেন। রিলিফ সিলিফের ব্যবস্থা যাতে করবার পারে সবের জন্যে। যে দেখেন রাস্তায় দেখাইতেছি আমি খালি এটা আমি এখন মাঝগাঁও মধ্যপাড়াতে আছি। যে দেখেন মানুষের সাইকেল নিয়ে আসা যাওয়া করতেছে, মানে রাস্তার উপর দিয়ে পানি গেছে কোনো কোনো জায়গায়। যে ভিডিওগুলো করে আপনাদের দেখাইতেছে যে পাবলিকেও রাইজেও একটু সচেতন আছে। উপর দিয়ে পানি ঘুরে যায় দেখে যে বান দিছে নিজেই রাইজে, মানে কষ্ট মেহনত কইরা। এই যে দেখেন পানি, এই যে প্রোটেকশনের জন্যে এই যে দেখবার পারছেন, এই যে রাস্তা দিয়ে বস্তা দিয়ে মাটি দিয়ে, মানে বস্তার ভিতরে মাটি দিয়ে প্রোটেকশন দিছে, যাতে বাড়ি ঘরগুলো মানে এই পানি ঘুরে গেলে ধারের যেটা প্রকোপ বা ঘর বাড়ি সব ভাঙ্গিয়ে সিরা শেষ হয়ে যাবো, রাস্তাঘাটও ছিঁড়ে যাবো। তো তার জন্য এটা যে আজকে আমি আঞ্চলিক হাই মাদ্রাসায় আছি। এই যে তো এই যে দেখেন এনে আগেকার আঞ্চলিক হাই মাদ্রাসা এখন মানে হাই স্কুল হয়েছে। তো ওই জায়গায় শিবির পাইতে রয়েছে মানুষের 3-4 দিন ধরে, আর রিলিফ সিলিফ কিচ্ছু পায় নাই। তো এগুলো সব কোটা গ্রামেরই মানুষ, মানে এই যে গরু ছাগল ভেড়া নিয়ে রয়েছে, এগুলোর জন্য একটু আমরা শেয়ার করবেন এগুলোর জন্য, যাতে মানে রিলিফের ব্যবস্থা করে খুব শীঘ্রই। খুব অসুবিধায় আছে এরা, খুব সমস্যার মধ্যে এরা থাকি আছে। তো আজকের জন্য এইটুকুই, আপনারা ভিডিওটা শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।